আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো স্ট্রিকচার ইউরেথ্রা বা প্রস্রাবের রাস্তার সংকীর্ণতা। আপনারা অনেকেই এ বিষয়ে কথা বলার জন্য আমাকে বলেছিলেন। স্ট্রিকচার ইউরেথ্রা পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে। সাধারণত দেখা যাচ্ছে যদি প্রস্রাবের রাস্তায় কোনো আঘাতপ্রাপ্ত হয়, এটি বিভিন্ন কারণে হতে পারে। অ্যাক্সিডেন্টাল হতে পারে বা কোনো ক্যাথেটার করার সময় সেটা ইউরেথ্রাকে ইনজুরি করতে পারে, পরবর্তীতে এই জায়গা থেকে স্ট্রিকচার ডেভেলপ করতে পারে। আরও কিছু কজ আছে, তার মধ্যে হলো ইনফেকশন একটি কজ, গনোরিয়া, সিফিলিস, সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো আছে এগুলো থেকে পরবর্তীতে স্ট্রিকচার ডেভেলপ করতে পারে। স্ট্রিকচার ইউরেথ্রা আমরা কিভাবে ডায়াগনোসিস করে থাকি? রোগীরা আমাদের কাছে এসে বলে, আমার প্রস্রাবের গতি কমে গেছে, প্রস্রাব করতে সময় লাগে, আমাকে চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, ঘন ঘন ইনফেকশন হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমার প্রস্রাবের রাস্তার মাথা সাদা হয়ে গেছে, যাকে আমরা বলি বিএক্সও রোগ বলে থাকি। অনেক সময় রোগী বলে, স্যার আমার আগে প্রস্রাবের রাস্তায় পাস গেছিল, তারপর থেকে আমার এরকম আস্তে আস্তে গতি কমে গেছে। ইনফেকশনের কারণে এটি হতে পারে, অথবা যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় সে সম্বন্ধেও আমাদের রোগীরা বলে থাকে, আমি একটা আঘাত পেয়েছিলাম বেশ কিছুদিন আগে, তারপর থেকে আস্তে আস্তে আমার প্রস্রাবের গতি কমে গেছে। আমরা রোগীর ইতিহাস নেওয়ার পর আমরা কিছু পরীক্ষা করি। আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখি যে তার ইউরিন থেকে যাচ্ছে কিনা, বা তার কিডনিতে কোনো সমস্যা তৈরি করতেছে কিনা। এই স্ট্রিকচারের কারণে কিডনি ফুলে যেতে পারে যদি স্ট্রিকচার অনেক দিন থাকে। তাহলে আমরা তারপর ইউরিনের কালচার করি, দেখি ইউরিনে কোনো ইনফেকশন আমরা পাই কিনা, আছে কিনা। সাধারণত স্ট্রিকচার থাকলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা ইউরোফ্লোমেট্রি একটা পরীক্ষা আছে, যে পরীক্ষার মাধ্যমে আমরা ইউরিনের গতিটা দেখতে পাই। সাধারণত দেখা যায় স্ট্রিকচার পেশেন্টদের ক্ষেত্রে গতি কমে যাচ্ছে এবং অনেকক্ষণ যাবৎ সে ভয়েডিং করে বা প্রস্রাব করে। আর কনফার্মেটরি মোটামুটি আমরা বুঝতে পারি আরজিইউ অ্যান্ড এমসিইউ, রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাম এবং মিকচুরেটিং সিস্ট ইউরেথ্রোগ্রাম একটা পরীক্ষা আছে, যে পরীক্ষার মাধ্যমে আমরা যে স্ট্রিকচারের সাইজ, আকার বা কোথায় অবস্থিত সেই সম্বন্ধে আমরা ভালোভাবে বুঝতে পারি। আর অনেক সময় আমরা ইউরেথ্রোসিস্টোস্কোপি করি, সে পরীক্ষার মাধ্যমে আমরা স্ট্রিকচারটা আরও সরাসরি দেখতে পাই। এর চিকিৎসা কি? চিকিৎসা হলো, যদি স্ট্রিকচারের আকার ছোট হয় 1 সেন্টিমিটার বা তার চেয়ে কম, তাহলে আমরা না কেটে মেশিনের মাধ্যমে অপারেশন করতে পারি। একে বলা হয় ভিআইইউ, ভিজুয়াল ইন্টারনাল ইউরেথ্রোটমি, অথবা অপটিক্যাল ইন্টারনাল ইউরেথ্রোটমি বা ওআইইউ। যদি স্ট্রিকচারের আকার বড় হয়, 1 সেন্টিমিটারের চেয়ে বড় বা বেশ বড়, তখন আমরা মুখের থেকে বা আমরা জিহ্বা থেকে যে স্কিনটা বা চামড়াটা নিয়ে প্রস্রাবের রাস্তায় লাগিয়ে রাস্তা প্রশস্ত করি। একে বলা হয় সাবস্টিটিউশনাল ইউরেথ্রোপ্লাস্টি বা বাক্কাল মিউকোসাল ইউরেথ্রোপ্লাস্টি আমরা বলে থাকি। ওআইইউ অপারেশন সাধারণত আমরা মেশিনের মাধ্যমে করে থাকি। আমরা দেখি আমরা স্ট্রিকচারটা কোথায় আছে, এবং আইডেন্টিফাই করার পর আমরা একটা নাইফ আছে, সেটা দিয়ে স্ট্রিকচারের পার্টটা কেটে দিয়ে আমরা প্রশস্ত করে দিই, এবং ইউরিনের রাস্তায় একটি ক্যাথেটার রাখি, সাধারণত 7 থেকে 10 দিন। তারপর আমরা ক্যাথেটারটা খুলে দিই। এটি হলো ভিজুয়াল ইন্টারনাল ইউরেথ্রোটমি বা ওআইইউ অপারেশন, অপটিক্যাল ইন্টারনাল ইউরেথ্রোটমি। তবে এই অপারেশনের সাধারণত পার্মানেন্ট কোনো চিকিৎসা না, দেখা যাচ্ছে 2 থেকে 3 বছর পর আবার স্ট্রিকচার ডেভেলপ করতে পারে। এই জন্য আমরা রোগীদেরকে বলি যে আপনারা নিয়মিত
একটি সেলফ ক্যাথেটার দিয়ে রাস্তাটা প্রশস্ত রাখতে বলে থাকি আমরা আরেকটি অপারেশনের কথা বলেছিলাম। যদি স্ট্রিকচার পরিমাণ আকার যদি বড় হয়, তখন আমরা মুখ থেকে বা জিহ্বা থেকে বা অন্য যেসব জায়গার স্কিনে কোনো হেয়ার নাই, লোম নাই, ওসব জায়গার থেকে চামড়া নিয়ে আমরা প্রস্রাবের রাস্তায় লাগিয়ে রাস্তা প্রশস্ত করতে পারি। একে বলা হয় সাবস্টিটিউশনাল ইরিথ্রোপ্লাস্টি। যদি আমরা মুখের ভিতরে চামড়া নিয়ে লাগাই, তাহলে আমরা বলা হয় বিএমজি, বাক্কাল মিউকোসাল গ্রাফট ইরিথ্রোপ্লাস্টি। এটি একটি স্ট্রিকচারের স্থায়ী সমাধান। এর ফলে দেখা যাচ্ছে যে রোগীরা পুরোপুরি স্ট্রিকচার থেকে মুক্ত হতে পারে। এর সাকসেস রেট মোর দ্যান 95%। ধন্যবাদ।